জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ সেবায় ব্রত, সদা সত্য সুন্দরের পতাকাবাহী লক্ষ শিশু কিশোরের প্রাণপ্রিয় ফুলকুড়ি আসর 1974 সালের 28 সেপ্টেম্বর যাত্রা শুরু করে অবিরত পথ চলার 49টি বছর অতিক্রম করেছে। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, সম্মানিত সুধীমণ্ডলী, 28 সেপ্টেম্বর বাংলাদেশের শিশু কিশোরদের মহা আনন্দের দিন, কেননা ফুলকুড়ি আসরের জন্মদিন। ফুলকুড়ি আসরের অবিরত পথ চলার সাথে যে সকল মালীরা যুক্ত ছিলেন, যে সকল মালীরা বর্তমানে এই ফুলের বাগানটিকে ফুলে ফুলে সুশোভিত করতে কাজ করে যাচ্ছেন, যে সকল শুভানুধ্যায়ী অর্থ, শ্রম, সময় দিয়ে ফুলকুড়ি আসরকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সহ পৃথিবীর সকল শিশু কিশোর বন্ধুদেরকে 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। 29 সেপ্টেম্বর 2023 একটি শিশু কিশোর সংগঠন হিসেবে ফুলকুড়ি আসরের জন্য এটি একটি গৌরবোজ্জ্বল এবং ঐতিহাসিক দিন, কেননা এই দিনে ফুলকুড়ি আসর তার 50তম বর্ষে পদার্পণ করছে। যে কোনো শিশু কিশোর সংগঠনের জন্য 50 বছর ধরে অবিরত কাজ করে যাওয়া একটি গৌরবের বিষয়, একটি মহা আনন্দের বিষয়। সম্মানিত সুধী, বর্তমানে বহুল আলোচিত একটি বিষয় হলো জলবায়ু পরিবর্তন। যে সকল দেশ জলবায়ু পরিবর্তনের কারণে চরম ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ সেই তালিকায় 7ম অবস্থানে রয়েছে। ইউনিসেফের দেয়া তথ্য মতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রায় 2 কোটি শিশু বিপদের সম্মুখীন। তাই জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরও গত জুন, জুলাই, আগস্ট এই 3 মাস ব্যাপী সারা দেশের সকল জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের পথে বড় একটি বাধা হলো শিশু শ্রম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য মতে 2013 সালে বাংলাদেশের শিশু শ্রমিকের সংখ্যা ছিল 15,98,000, যেটা ক্রমান্বয়ে বেড়ে 2023 সালে এসে 17,76,000-এ দাঁড়িয়েছে। শিশু শ্রমের এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত করতে বাংলাদেশ সরকার 2025 সালকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 2,500 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। আসুন আমরা সরকারের সাথে একাত্মতা পোষণ করে শিশু শ্রম বন্ধ করতে একতাবদ্ধভাবে কাজ করে যাই। ফুলকুড়ি আসরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে বাংলাদেশ সরকার সহ দেশের সকল নাগরিককে আমরা আহ্বান জানাতে চাই, আসুন শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধনের জন্য আমরা কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করি। শিশু কিশোরদের ডিভাইস আসক্তি, মাদক সহ মারাত্মক যে আসক্তিগুলো সমাজে ছড়িয়ে পড়ছে, এগুলো রোধ করতে পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা এবং নিয়মিত খেলাধুলার আয়োজন করি। জলবায়ু পরিবর্তন রোধ করে আগামীর শিশু কিশোরদের জন্য বাসযোগ্য একটি সবুজ শ্যামল পৃথিবী গড়তে ভূমিকা রাখি। পরিশেষে ফুলকুড়ি আসরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আবারও সবাইকে শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ চিরজীবী হোক, ফুলকুড়ি আসর চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।